আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইংলিশ। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংলিশে প্রশ্নের ধরন কেমন হবে, কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে, সব কিছুই তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে। ভিডিওটি শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এবং তোমাদের মাধ্যমিক 2024-এর ইংলিশের সাজেশন আমি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক তোমরা দেখতে পাবে তোমাদের কমেন্টের একেবারে প্রথমে যে কমেন্ট থাকবে সেটা। এছাড়া এই ভিডিওর শেষে আমি তোমাদের ডিপি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও তোমরা তোমাদের ইংলিশের সাজেশন পেয়ে যাবে। তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তোমাদের ইংলিশ পরীক্ষা মোট 100 নম্বর, 100 মার্কস। তার মধ্যে 10 নাম্বার 10 মার্কস থাকবে প্রজেক্টে অ্যান্ড 90 মার্কস 90 নম্বর হবে তোমাদের লিখিত পরীক্ষা। এই যে 90 নম্বর লিখিত পরীক্ষা, সেখানে আমাদের যে 90 নম্বরের ভাগটা বিভিন্নভাবে ভাগ হয়ে থাকে। তোমাদের সিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের এই টেক্সট বই থেকে থাকবে, আনসিন প্যাসেজ থাকবে, গ্রামার থাকবে এবং তোমাদের রাইটিং স্কিল থাকবে। তোমাদের 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে, সেখানে সেকশন এ থাকবে মোট 40 মার্কস 40 নম্বরে। সিন প্যাসেজে থাকবে তোমাদের মোট 20 নাম্বার। সেই সিন প্যাসেজে তোমাদের প্রোস, সেই গল্প থেকে প্রশ্ন থাকবে এবং তোমাদের যে কবিতা আছে 35, সেখান থেকে প্রশ্ন থাকবে। তোমাদের গল্প থেকে থাকবে মোট 12 নম্বর এবং 35 থেকে থাকবে 8 নম্বর, 8 মার্কস। এইভাবে হচ্ছে সিনেতে মোট 20 নম্বর। আমাদের 1-এর দাগে প্রশ্ন থাকবে প্রোস থেকে, 2-এর দাগে প্রশ্ন থাকবে 35 থেকে। এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, এমসিকিউ থাকে, এছাড়া আমাদের ট্রু ফলস থাকে, তার এগেনস্টে আমাদের স্টেটমেন্ট দিতে হয়। অনেক সময় আমাদের কোনো রিজন দিয়ে দেয় বা স্টেটমেন্ট দিয়ে দেয়, তার আন্ডারে আমাদের রিজন লিখতে হয়। কখনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে। এই বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে আমাদের প্রোস এবং পোয়েট্রি থেকে। তাহলে আমি আরেকবার বলছি, তোমাদের প্রোসে থাকবে 12 নম্বর এবং তোমাদের পোয়েট্রিতে থাকবে 8 নম্বর। এইভাবে আমাদের সিন প্যাসেজে থাকছে 20 নম্বর এবং তোমাদের সিন প্যাসেজটা দেওয়া থাকবে। এরপরে 3-এর দাগে তোমাদের সেকশন এতেই 3-এর দাগে থাকবে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে রয়েছে মোট 20 মার্কস, 20 নম্বর থাকে। আমাদের আনসিন প্যাসেজ বিভিন্ন ধরনের আসতে পারে, বায়োগ্রাফি আসতে পারে, ন্যাচারাল ডিজাস্টার, ট্রি প্ল্যান্টেশনে, বিভিন্নভাবে এডুকেশনাল কোনো বিষয় সাধারণত তোমাদের আনসিন প্যাসেজ এসে থাকে এবং সেখান থেকেও আমাদের থাকে মোট 20 নাম্বার। এরপরে থাকবে তোমাদের সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সেখানে থাকবে তোমাদের 20 নাম্বার, 20 মার্কস। 4-এর দাগে থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেখানে ভার্বের অ্যাকচুয়াল ফর্ম লিখতে হবে। 3টি অপশান থাকবে, সঠিক ফর্মটি শূন্যস্থানে লিখতে হবে। 1 গুণ 3 করে রয়েছে, মোট 3 মার্কস। 5-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। সেখানে আমাদের এতে থাকবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। সেখানে 3টি করতে হবে, শূন্যস্থান পূরণ থাকবে। সেই 3টির মধ্যে 2টি আর্টিকেল, 1টি প্রিপোজিশন, অথবা 2টি প্রিপোজিশন, 1টি আর্টিকেল থাকে। 1 গুণ 3 করে থাকবে, মোট 3 মার্কস। 5বিতে থাকবে ট্রান্সফরমেশন এবং ট্রান্সফরমেশনে আমাদের 3টি করতে হয়। আমাদের তার মধ্যে থাকে চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এ এবং বিতে আমার স্টার দেওয়া আছে, কারণ এই 2টি কম্পালসারি। ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ কিন্তু আমাদের প্রায় প্রতি বছরই এসে থাকে। এছাড়া আসতে পারে ক্লজ, স্প্লিট, পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ টু পজিটিভ সেন্টেন্স। জয়নিংয়ের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে আসতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আসতে পারে, অ্যাডজেক্টিভ ফর্ম এটসেট্রা দিয়ে আসতে পারে। এছাড়া আসতে পারে ডিগ্রি চেঞ্জ। সি-এর দাগেতে তোমাদের থাকবে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আমাদের 3টি করতে হবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 3 মার্কস।
তিনটি সেন্টেন্স থাকবে, প্রতিটি সেন্টেন্সে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে তার সঠিক ফ্রেজাল ভার্বটি ডান দিকের বক্সে লিখতে হবে, চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি। এবং তোমাদের যখন উত্তরটি লিখবে সেই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয়, সেখানে ভার্বের ফর্মটা বা ওয়ার্ড ফর্ম যদি তোমাদের পাস্ট ফর্মে থাকে, তাহলে অতি অবশ্যই তোমরা যখন লিখবে তোমাদের যে চারটি অপশান থাকবে সেখানে সাধারণত আমাদের প্রেজেন্ট টেন্সে লেখা থাকে, তাহলে সেইটা তোমাদের চেঞ্জ করে পাস্ট ফর্মে লিখতে হবে। যদি থাকে গো আপ তখন তোমাকে, বা গো অ্যাওয়ে, তোমাকে তখন সেটি পাস্ট ফর্ম হলে চেঞ্জ করে লিখতে হবে ওয়েন্ট অ্যাওয়ে। আমি মাধ্যমিক 2018, 19, 20 এই 3 বছরে গ্রামার এবং ভোকাবুলারির অ্যান্সার সহ আমি ভিডিও দিয়েছি, তার লিঙ্ক তোমরা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। এছাড়া আমি এইখানে তোমাদের স্ক্রিনে ডান দিকের ওপরে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও তোমরা ভিডিওটি দেখতে পাবে। তোমরা ভিডিওটি দেখে নিও, তোমাদের খুবই উপকার হবে। এছাড়া 6 দাগে থাকবে মিনিং অফ 4 ওয়ার্ডস ফ্রম আনসিন প্যাসেজ। তোমাদের আনসিন প্যাসেজ থেকে যে ওয়ার্ডের যে মানেটা হবে সেই মানেটা তোমাদের আনসিন প্যাসেজ থেকে লিখতে হবে। 4টি করতে হবে, প্রতিটি 2 মার্কস করে, মোট 8 মার্কস। এইভাবে থাকবে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সেকশন সিতে হলো রাইটিং। সেই রাইটিং আমাদের মোট 3টি লিখতে হবে, প্রতিটি 10 নাম্বার করে, মোট 30 মার্কস। আমাদের 7-এর দাগে, 8-এর দাগে এবং 9-এর দাগে এই 3টি রাইটিং আমাদের থাকবে। তোমাদের রাইটিংয়ের টপিকসগুলো এসো এবার আমরা জেনে নিই। তোমাদের রাইটিংয়ের মধ্যে থাকে প্যারাগ্রাফ রাইটিং, নিউজ পেপার রিপোর্ট, লেটার রাইটিং। সেখানে আমাদের পার্সোনাল লেটার রাইটিং আসতে পারে, মানে বন্ধু অথবা ফ্যামিলি মেম্বার কাউকে। এছাড়া ফর্মালে হলো এডিটোরিয়াল, মিউনিসিপ্যালিটি, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, এই ধরনের লেটার আমাদের আসতে পারে। কোনো বছর পার্সোনাল লেটার আসে এবং কোনো বছর ফর্মাল লেটার। এছাড়া রয়েছে নোটিশ রাইটিং, প্রসেস রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং, ডায়ালগ রাইটিং অ্যান্ড সামারি। আমি তোমাদের ক্লাস 10-এর সিলেবাসের যে টপিকসগুলি আছে সেগুলি আমি সবই তোমাদের বলে দিলাম। আমি তোমাদের মাধ্যমিকের সাজেশনও কিন্তু দিতে থাকবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, প্রত্যেকে আশানুরূপ নম্বর পাবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।